একটা ভার্ডিক্ট আছে, সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে স্ট্রাইক ইজ দ্য ফান্ডামেন্টাল রাইট অফ দ্য এমপ্লয়ি। সেটা হচ্ছে আপনার ফান্ডামেন্টাল অধিকার। সেখানে বলা হয়েছে একটা স্ট্রাইক করার আগে আপনাকে 14 দিনের নোটিশ পিরিয়ড আপনাকে সার্ভ করতে হবে, এবং স্ট্রাইক করার জন্য আপনি রিকনসিলিয়েশনের মাধ্যমে যান, রিকনসিলিয়েশন কোনো লেবার কোডে বা কিছু থাকবে লেবার কমিশনের কাছে আপনারা যান, সেই টাইম পিরিয়ড আপনি করতে পারবেন না। তারপরেও আফটার কনসিলিয়েশনের পরেও আপনি 60 দিন অবধি কোনো স্ট্রাইক করতে পারবেন না। যদি আপনি করেন আপনার জেল পর্যন্ত হতে পারে। এই কারণে 12 ফেব্রুয়ারি স্ট্রাইক করা হয়েছিল। আপনার জেল পর্যন্ত হতে পারে, এবং স্ট্রাইকটাকে শুধুমাত্র যেহেতু সুপ্রিম কোর্ট বলেছে যে এটা একটা ফান্ডামেন্টাল রাইট অফ দ্য ওয়ার্কার্স, সেই জন্য এটাকে একটা পেন অ্যান্ড পেপারের মধ্যে যা সীমাবদ্ধ রাখা হয়েছে। পার্মানেন্সি অফ জব, যেটা আমরা বারবার ব্যাংকের মধ্যে বলে আসি যে আউটসোর্সিং অফ জব হয়ে যাচ্ছে, নিচু তলার কর্মচারীরা, ইভেন অফিসার ক্যাডারও বিভিন্ন রিজিনাল অফিসগুলোতে আজকে যেটা আমরা দেখেছি যে লোন রিকভারি, যেগুলো একটা ফ্রন্টলাইন অফিসার আগে কাজ করতো, লোন রিকভারি থেকে সবকিছু এইগুলো প্রাইভেট সংস্থার হাতে আস্তে আস্তে চলে যাচ্ছে, তারা ফোন করছে। বিভিন্ন ব্যাংকের প্রিন্টিং সেকশনগুলোই দেখবেন, সেগুলো আগে যারা কাজ করতো তারা পার্মানেন্ট এমপ্লয়িজ ছিল ব্যাংকে, সেগুলোকে প্রাইভেট প্লেয়ারদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে। তার কারণ কি, লেবার কোডেও বলা হয়েছে যে কোনো পার্মানেন্ট জব থাকবে না, নো পার্মানেন্সি অফ জব। 6 মাস থেকে 11 মাস অবধি আপনার জব এরিয়া থাকবে, কোনো জবের নিশ্চয়তা কিছু থাকবে না। ঠিক আপনার যেমন কর্মী ছাঁটাইয়ের জন্য আগে সরকারের কাছে মিনিমাম যদি 100 জন কোথাও কর্মী কাজ করতো, তাকে ছাঁটাই করতে গেলে সরকারের পারমিশনের প্রয়োজন ছিল। এখন সেটাকেও এরা সরিয়ে দিয়েছে, এবং সেই 100 জনটাকে বাড়িয়ে 300 জন অবধি করা হয়েছে। এবং কোন সরকারের পারমিশন আপ টু 300 এমপ্লয়িজ যেখানে আছে, সরকার যদি আপনাকে কালকে মনে করে যে আপনাকে ছাঁটাই করবো, যে কোনো মুহূর্তে 300 জন এমপ্লয়িজ অবধি ছাঁটাই করতে পারে, এবং ওই 300 টাকায় যে 400, 500, 600 হবে, সেটাকেও কিন্তু গভর্নমেন্ট বা যারা মালিক পক্ষ তাদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। তারা দে উইল ডিসাইড হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট। তো এই জিনিসগুলো, আক্রমণগুলো আনিয়ে আনা হয়েছে। আমাদের ব্যাংক কর্মচারীদের আমরা বারবার বলে আসছি যে আমাদের একটা ডিফাইন্ড ওয়ার্কিং আওয়ার দরকার। আমাদের প্রচুর প্রেশার এই মুহূর্তে। শনিবার রবিবারেও ব্যাংকে যারা বিশেষ করে অফিসার র্যাঙ্কে কাজ করছে তাদের ডেকে নেওয়া হচ্ছে। তাদের যে মৌলিক অধিকার, আমাদের যে মৌলিক অধিকার, যেটা আমরা এতদিন মে দিবস যখন শুরু হয়, ওয়ার্কারদের যে ডিমান্ড ছিল যে 8 ঘন্টার কাজ, 8 ঘন্টার আপনার এন্টারটেইনমেন্ট, বিনোদন, 8 ঘন্টার ঘুম, একটা সুষ্ঠু জীবনযাপন করার জন্য যেটা প্রয়োজন, সেখানেও আঘাত আনা হয়েছে। এই লেবার কোডে বলা হয়েছে যে 8 ঘন্টা যেটা আপনি কাজ করেন, যদিও বা ব্যাংকে আমাদের ইউনিয়নগুলোর অ্যাক্টিভ থাকার জন্য এখনো ক্লেরিক্যালরা 6.5 ঘন্টা অবধি ওয়ার্কম্যান ক্যাডার যাদের বলা হয় তারা কাজ করে থাকে, এবং যে 8 ঘন্টার কাজটাকে সেটাকেও বাড়িয়ে 12 ঘন্টা অবধি করে দেওয়া হয়েছে। এবং সেই 12 ঘন্টাটাকেও সরকার যদি মনে করে, সেটাও গভর্নমেন্টের হাতে, 12 ঘন্টাটাকেও বাড়িয়ে 13-14 ঘন্টা করতে পারে। কিন্তু সেই ক্ষেত্রেও আপনার যে ওভারটাইমের ব্যাপারটাকেও 125 ঘন্টার বেশি আপনি একটা কোয়ার্টারে আপনি ওভারটাইম পাবেন না। মানে আলটিমেটলি এরা বলতে চাইছে যে মানুষকে একটা মেশিনের সাথে তুলনা করছে, যে মানুষ হচ্ছে একটা মেশিন। আপনার কারণ আমাদের বুঝতে হবে এটা কেন হচ্ছে। কারণ রিসেন্টলি আপনারা জানেন যে নারায়ণ সত্যমূর্তি উনি একটা বলেছিলেন, মডেল রেখেছিলেন যে 70 থেকে 72 ঘন্টা কাজ করতে হবে একটা সপ্তাহে। তো এই মডেলেতেই গভর্নমেন্ট চলছে, বা কর্তৃপক্ষ সরকার যারা রয়েছে আমাদের উপরে নামিয়ে আনছে। এই কারণেই 12 ফেব্রুয়ারিতে স্ট্রাইক বা এখন অবধি চলছে। ইজ অফ ডুইং বিজনেস, যে ব্যবসা করতে হবে, এই ফর্মুলাতে মালিক পক্ষের হাতে, এমপ্লয়ারের হাতে টোটালি সবকিছু ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে। এবং এমপ্লয়িজরা যে প্রোটেকশনগুলো যেগুলো পেয়ে এসছে এতদিন ধরে, সেইগুলোকে প্রত্যেকদিন আপনার তার উপরে আঘাত আনা হচ্ছে। তার ফলস্বরূপ আমরা দেখেছি যে হিমাচল প্রদেশে যারা আপনার অ্যাম্বুলেন্স ড্রাইভার রয়েছে তাদেরকে 12 ঘন্টা করে তাদেরকে কাজ করানো হচ্ছে, এবং তারা যখন ওভারটাইম চাইছে তাদেরকে ওভারটাইম দেওয়া হচ্ছে না। নয়ডাতে রিসেন্টলি আমরা দেখেছি যারা ওয়ার্কার আছে তারা একটা নিজেদের ওভারটাইম প্লাস তাদের একটা সুষ্ঠু পরিবেশে কাজ করার দাবিতে তারা যখন প্রোটেস্ট করছে, তাদেরকে পুলিশ অ্যারেস্ট করছে, এবং তাদেরকে খবর পর্যন্ত তাদের ফ্যামিলি মেম্বার্স বা কাউকে দেওয়া হচ্ছে না যে তারা কিভাবে, কোথায় তাদেরকে ডিটেনশন করা হয়েছে। ইভেন যারা ইউনিয়ন লিডার ছিল সেখানে নয়ডায়, তাদেরকেও হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছে। মধ্যপ্রদেশেও একই অবস্থা। গোটা দেশ জুড়ে ওয়ার্কার্সদের উপরে যে আক্রমণ, এই 1 এপ্রিলে চৌঠা লেবারের আপনার 1 এপ্রিলের পরে যে 4টে লেবার কোডের জন্য যেটা নেমে এসেছে, আমাদের বুঝতে হবে লাস্ট 2-3 মাসে আপনারা যদি একটু ন্যাশনাল মিডিয়া বা নিউজ পেপার ফলো করেন, প্রত্যেকটা জিনিস যেগুলো আমি বলছি আপনারা দেখতে পারবেন। ব্যাংকের মধ্যে আমরা কি দেখছি, আমাদের 5 ডেজ ব্যাংকিং নিয়ে, আমাদের 12 বাইফেরাইট সেটেলমেন্ট বা 9 জয়েন্ট নোটে, যেটা একটা এগ্রিড 2015 সালে যখন আমরা সবার প্রথমে 2 নম্বর এবং 4 নম্বর সেকেন্ড এন্ড ফোর্থ সেটেল ডাউন পাই, সেই সময় থেকে দাবি 2015 থেকে যে 5 ডেজ ব্যাংকিং ব্যাংকের মধ্যে করা হোক, কিন্তু সেটা বাস্তবায়িত এখন অবধি সেটাকে আমরা
মানে পেন অ্যান্ড পেপারে আমরা আনতে পারিনি। হ্যাঁ, 12টা বছর কেটে গেছে, তারপরেও কিন্তু এখনো হয়নি। তার ফলস্বরূপ 27শে জানুয়ারি ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নসের তরফ থেকে সারা দেশ জুড়ে আমাদের স্ট্রাইক কল করতে হয়েছে। আজকে তো এটা ঠিক যে আমরা যারা ব্যাংকে কর্মচারী রয়েছে, আমরা স্টেশনে, রেলওয়ে স্টেশনে যখন আমরা যাই, আমরা দেখি যে অনেকেই রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়ন, কাউকে ছোট করছি না, এই ইস্টার্ন রেলওয়ে ইউনিয়ন, কিন্তু প্র্যাকটিক্যালি সেই পরিমাণে প্রতিরোধ রেলওয়েরও যখন আপনার বিভিন্ন সেকশনগুলোতে প্রাইভেটাইজেশন ঢুকিয়ে দেওয়া হয়েছে, ইমপ্লিমেন্ট করা হয়েছে, স্টেশনগুলোকে বিক্রি করা হয়েছে, সেই প্রতিরোধ আমরা দেখিনি। কিন্তু ব্যাংকের মধ্যে যখন একটা ব্যাংকের গায়ে হাত পড়েছে, তখন আমরা ইকাট্টা হয়ে একসাথে হয়ে ব্যাংক কর্মচারীরা আমরা কিন্তু লড়াই করেছি। আমাদের ভুললে হবে না, বিশেষ করে যারা ইয়াং জেনারেশন এসেছে ব্যাংকের মধ্যে, আমরা শুধু আমাদের বড্ড বেশি আমরা আমাদের মাইনে কত বাড়বে, কখন আমার ভালো পোস্টিংটা হবে, এইটুকুনি ইউনিয়নটাকে মানে ভাবছি আমরা ইউনিয়নের কাজ এইটুকুনি। আরে ইউনিয়ন আপনাদের সব কিছু দিয়েছে, আপনার বেসিক, এইচএ, টিএ, আপনার এলএফসি, আপনার ছুটি, সিএল, পিএল, প্রিফারেন্স লিভ, আপনার মেডিকেল, আপনার জন্য সব কিছু ডে ওয়ান থেকে আপনার জন্য, ইউনিয়নের জন্যই আমরা দাঁড়িয়ে আছি। এটা আমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, আমি রিসেন্টলি ইলেকশন ডিউটিতে গেছিলাম, আমি যে বুথটায় ছিলাম সেখানে ইউপি পুলিশ ছিল। তো আমি তাদের জিজ্ঞেস করলাম যে আপনারা দাদা কবে এসেছেন, आप लोग कब आए हैं? तो ওরা বললো যে দাদা हम लोग लास्ट मंथ को 23 को मार्च में हम लोग आए हैं, पहले असम में इलेक्शन करवाया, फिर इधर आए। तो हम लोग का टोटल 40 बटालियन इस बार वेस्ट बंगाल को अलॉट किया गया है। यूपी से हमारे वहाँ पे 5.5 लाख के करीब पुलिस फोर्स है, उसमें से 4000 पुलिस, 40 बैटालियन, 44টা बैटालियन वेस्ट बंगाल में है। तो আমি জিজ্ঞেস করলাম কৌতূহল বসে যে দাদা एक बात पूछ रहा है, कुछ खराब मत सोचिएगा। मैं बोली दादा ये जो आप लोग आ रहे हैं 1 महीने में मोटा-मोटी आप लोग को कितना पैसा मिल जाएगा, कितना मिलेगा? तो আমাকে উত্তর দিল অবাক হয়ে, বলে দাদা जैसे मैं ये हूँ, सिपाही हूँ नॉर्मल, मैं मेरे को 12000 रुपया एक्स्ट्रा मिलेगा। আপনারা এবার ভেবে দেখুন যে একটা সিপাহি যে 1 মাস ধরে ওই কন্ডিশনেতে, হ্যাঁ, একটা ইলেকশন বুথে তো আমরা 2 দিন গিয়ে এসে 3 দিনের দিন আমরা উঠতে পারছি না বিছানা থেকে, মনে হচ্ছে আজকেও ঘুমটা ঠিক মতো হলে ভালো হতো। সে 12000 টাকা শুধু বেশি পাচ্ছে একটা মাসে, মানে পার ডে হচ্ছে আপনার কত করে দাঁড়াচ্ছে 400 টাকা। যেখানে আমাদের একটা এমপ্লয়ি যদি আজকে একটা রুরালে ক্লারিক্যাল এমপ্লয়ি নিচের তলারি বলতে যদি যায়, তার মিনিমাম আজকে ডেটা হল্ডিং হচ্ছে এইচে হচ্ছে 1000 টাকা। তো আপনার জন্য ইউনিয়ন কি করবে? আমাদের লড়াই কোনো পার্টিকুলার সরকারের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই হচ্ছে নীতির বিরুদ্ধে, আমাদের লড়াই হচ্ছে এই যে মানুষের যে শোষণ করছে এইটার বিরুদ্ধে। কমরেডস, আমাদের মাথায় রাখতে হবে। পিএলআই নিয়ে গোটা দেশ জুড়ে আমাদের আন্দোলন চলছে, চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে কি অন্যায় চলছে। প্রেশার লিঙ্ক ইনসেন্টিভ আমি বলবো, কোনো পারফরমেন্স দেখা হবে না। একটা স্কেলকে আপনি স্কেল 4 এন্ড অ্যাবভকে আপনি দিয়ে দেবেন 365 দিনের, হ্যাঁ, আপনি 95% ব্যাংকের যে প্রফিট সেটাকে আপনি দিয়ে দিচ্ছেন, আর আমাদেরকে 95% যে ব্যাংকের যে প্রফিটটা সেটা আপনি 5% এমপ্লয়িকে দিয়ে দিচ্ছেন, আর বাকি 95% যারা এমপ্লয়িজ রয়েছে, যারা খাটছে, যারা ফ্রন্টলাইন ওয়ার্কার ব্যাংকের মধ্যে, তাদেরকে আপনি 15 দিন দিয়ে দিচ্ছেন, ছেড়ে দিচ্ছেন। এটা কি ধরনের ন্যায় বিচার, তাই না? এটা কি ধরনের ন্যায় বিচার? এইগুলো বুঝতে হবে। ব্যাংকে একটা স্ট্রং ইউনিয়ন, আজকে আমরা যে যত ইউনিয়নের সমালোচনা করি না কেন, এইটা মনে মনে আমরা জানি কালকে ডেটে আপনার কোনো একটা অসুবিধা হোক আপনি ইউনিয়নের কাছেই যাবেন। অনেকে বলতে পারে হ্যাঁ যে এই ব্যাংকের ইউনিয়ন উইক, এই ব্যাংকের ইউনিয়ন স্ট্রং, কিন্তু আপনাকে সেই ইউনিয়নের দরজাটাই খটখটাতে হবে। আজকে একটা ব্যাংকের স্ট্রং ইউনিয়ন আছে বলেই প্রাইভেটাইজেশনটা করতে পারছে না, এবং এইগুলো হচ্ছে অনলি বিকজ অফ প্রাইভেটাইজেশন অফ ব্যাংক করার জন্য। ওপর স্তরে স্কেল 4 এন্ড অ্যাবভ অবধি এরা প্রাইভেট প্লেয়ারদের হাতে চাইছে। কারণ আপনারা দেখেছেন রিসেন্টলি যে এমডিসিও পোস্টগুলো যেগুলো আছে বা চেয়ারম্যান ব্যাংকের, সেইগুলোকে প্রাইভেট প্লেয়ারদের জন্য ওপেন করে দেওয়া হয়েছে। নিচু তলায় ক্লারিক্যাল ক্যাডারে কোনো রিক্রুটমেন্ট নেই। অ্যাপ্রেন্টিস নিয়ে এসে 6 থেকে 11 মাসের ভেতরে 10-15 হাজার টাকা নিয়ে ইন্ডিয়ার যারা বেস্ট ট্যালেন্টগুলো, আমরা যে গ্র্যাজুয়েশন ডিগ্রি করে, আমাদের যা ডিগ্রি আছে তাদেরও সেম ডিগ্রি যে অ্যাপ্রেন্টিস হয়ে কাজ করছে আপনার ব্যাংকে, আপনার শাখার বাইরে, তাদেরকে দিয়ে কাজ করাচ্ছে। 90% নিচু তলার কাজটাকে ব্যাংক মিত্রদের হাতে ছেড়ে দিয়েছে, তাদেরকে দিয়ে কাজ করিয়ে এরা স্কেল 4 অবধি প্রাইভেট প্লেয়ার ঢুকিয়ে ব্যাংকটাকে একদম 12টা বাজিয়ে দেবে। এই মুহূর্তে যদি আমরা প্রোটেস্ট না করি, সেই কারণে এই ব্যাংকগুলো কাজের জন্য আমাদের সেটাও বুঝতে হবে কমরেডস। এই ব্যাংকগুলোতে টাকা হচ্ছে সরকারি ব্যাংকের, এই দেশের সাধারণ জনগণের টাকা, সাধারণ জনগণ এই ব্যাংকগুলোকে চালাচ্ছে। হ্যাঁ, 90% টাকা সাধারণ জনগণের এই ব্যাংকগুলোর মধ্যে। সেই সাধারণ জনগণ যখন আমাদেরকে এসে লোন চাইতে আসছে, আমরা ছোটখাটো লোন তাদের দিতে পারছি না। তার কারণ কি? অনলি বিকজ অফ শর্টেজ অফ স্টাফ। আমরা যখন শর্টেজ অফ স্টাফের ব্যাপারে বলছি তো বলছি আমরা কস্ট ইফেক্টিভ নয়। হ্যাঁ, এদিকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা স্কেল 4 এন্ড অ্যাবভ থেকে পিএলআই নামে দিয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখেছি যে পিএলআই নামে দিয়ে দেওয়া হচ্ছে। যখন আমরা প্রতিবাদ জানাচ্ছি আমাদেরকে বলা হচ্ছে যে আমরা ইন্ডাস্ট্রির জন্য ভালো নয়। আমরা দেখেছি যে টাটাকে যখন এয়ার ইন্ডিয়াকে বিক্রি করে দেওয়া হলো 4.2% রেট অফ ইন্টারেস্ট দিয়ে তাকে টোটাল এয়ার ইন্ডিয়া সম্পত্তিটাকে টাটাকে দিয়ে দেওয়া হলো।
কি হলো তাতে? আর সেখানে একটা সাধারণ মানুষ যখন আসছে, আমরাই তাদের বলছি আমরা লোন দিতে পারবো না, আপনারা এনবিএফসিস গুলো থেকে যে 16-17% লোন দিন। আপনি আমি ব্যাংকের কর্মচারী, আমরা 8% 9% লোন পাই ব্যাংক থেকে। আর সে যে টাকা রাখছে ব্যাংকের মধ্যে তাকে লোন দিচ্ছে, বাইরে থেকে তাকে নিতে বাধ্য করছে 16 থেকে 17% এনবিএফসি, যে এনবিএফসি গুলো কোনো না কোনো প্রাইভেট ব্যাংকের পার্ট একটা করে। ইন্ডিগোর মতন এত বড় সংস্থা, একটা প্রাইভেট প্লেয়ার যখন চাকরি মানে প্লেন চালালো না, তখন গোটা দেশ জুড়ে কি অবস্থা হলো আপনারা দেখেছেন। যাই হোক, আমি আর বেশি সময় নেব না, একটু বেশি বলে ফেললাম। প্রভাতটা সময় আমাকে পায়ে চাপড়াচ্ছে অনেকক্ষণ থেকেই, এবার ছাড়ো। আপনারা সবাই ভালো থাকুন। আমার এটাই বলা, ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নসের আন্ডারে গোটা দেশ জুড়ে যেমন ভাবে ব্যাংক কর্মচারীরা ইকাট্টা হয়, কেউ যে কোনো মেন্টালিটি সে হতেই পারে, যে কোনো পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করতেই পারে, কিন্তু যখন আমাদের চাকরি বাঁচাবা, যখন তাগিদ আসবে, আমরা ইকাট্টা ভাবে ব্যাংককে আমরা বাঁচাবো, কারণ আমাদের নিজেদের স্বার্থকে আমাদের বাঁচাতে হবে। সাধারণ মানুষকে বোঝাতে হবে এবং সরকারকেও এটা বোঝাতে হবে যে আমরা হচ্ছি প্রিন্সিপাল, আপনারা হচ্ছেন এজেন্ট। আমরা আপনাদের চুনছি বলেই আপনারা কিন্তু কাজ করতে পারছেন, এবং আমরা মজদুর হতে পারি কিন্তু আমরা মজবুর নই। আমাদেরকে করবেন না, এমনি করে বাধ্য করবেন না। যাই হোক, আমি যাওয়ার আগে এটাই বলবো, প্রভাসটাকে আমি ধন্যবাদ জানাবো, কনভেনার আমাদের ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নসের বর্ধমান ইউনিটের। গোটা রাজ্যব্যাপী আমার জানা নেই যে ইউএপিইউ কোথাও হয় প্রোগ্রাম বলে, প্রত্যেক বছর উনি এই বয়সেও এসে উনি সবাইকে সংগঠিত করে, ফোন করে, করে যে প্রত্যেক বছর এই কাজটা এখন অব্দি চালিয়ে যাচ্ছেন, তার জন্য আমার রেড স্যালিউট। আপনারা সবাই ভালো থাকবেন, আগামী দিনে লড়াই আরো হবে। ইউএপিইউ জিন্দাবাদ, এআইবিএ লং লিভ, বিবিপিএ জিন্দাবাদ। থ্যাংক ইউ।